হ্যালো ফ্রেন্ড। তো গত কয়েকদিন ধরে আপনারা টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক স্ক্রল করলে তবে একটা নতুন রাজনৈতিক দলের নাম আমরা সকলের সামনে পড়ছে, যার নাম সিজিপি, মানে ককরোচ জনতা পার্টি। ভারতের মতো এত বড় একটা গণতান্ত্রিক দেশের মধ্যে, যেখানে শত শত রাজনৈতিক দল থাকার পরও সেখানে হুট করে এই তেলাপোকা জনতার পার্টির জন্ম। কিভাবে কিভাবে হলো এই তেলাপোকা পার্টির জন্ম? ভারতের সবচেয়ে মানে এটা এখন সোশ্যাল মিডিয়া, ভারতের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবচেয়ে বড় ট্রেন্ডিং বিষয় এই ককরোচ জনতা পার্টি। এটার মাধ্যমে ভারতের কোটি কোটি জেনজি বা তরুণ প্রজন্ম যেন নিজেদের কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক দলের নাম না বলে, রাজনৈতিক দলের কর্মী না বলে, এই জেনজির সদস্য বলতে তাদের কোনো কোনো সমস্যা হচ্ছে না। তার কারণটা সিজেপির সদস্য তেলাপোকা বলতে মানে তেলাপোকা বলে পরিচিত, যে কোনো রাজনৈতিক দল এই পার্টিটার মাধ্যমে, এই পার্টির মাধ্যমে কোনো রাজনৈতিক দলের মানে জঞ্জাল নেই। এটার মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কোনো কোনো কাজ নেই। এটার পেছনে ভারতের সর্বোচ্চ আদালতের একটি বিতর্ক মন্তব্য এবং দেশের কোটি কোটি যুবকের দীর্ঘদিনের চাপা ক্ষোভ এটার মাধ্যমে প্রকাশ হচ্ছে। 15ই মে, ডেটটা মনে রাখবেন, 15ই মে 2026 সুপ্রিম কোর্টে এরকম একটা মানে ঘটনা ঘটেছে, যেটা আপনি আমার মতো জেনজি কল্পনা থাকে বলতে গেলে। এটা আমরা কোনো সময় আশা করিনি যে সুপ্রিম কোর্ট এই ভারতের জেনজি সম্বন্ধে এরকম একটা মানে বিতর্কিত মন্তব্য করবে। 15ই মে 2026 তারিখ সুপ্রিম কোর্টের একটি মামলা নির্দিষ্ট মানে সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানি হচ্ছিল। বিচারপতি সূর্যকান্ত সমাজের একটি নির্দিষ্ট শ্রেণীর উপর ভীষণ ক্ষোভ প্রকাশ করে। তিনি মন্তব্য করে যে সমাজে কিছু বেকার যুবক যুবতী আছে, আমি আপনার মতো বেকার, প্রত্যেক বছরই বেকার বেরোচ্ছে। তো বেকারের সংখ্যা তো এই ভারতের মধ্যে বাড়বে, কারণ কাজ নেই, কাজ দিচ্ছে না, ভালো জব নেই, ভালো কোনো চাকরি, সরকারও চাকরি চাকরি দিচ্ছে না। তো বেকার তো বাড়বে, বেকার তো কমবে না। এই বেকার সম্বন্ধে সুপ্রিম কোর্ট থেকে কি বলেছে, যাদেরকে উনি সুপ্রিম কোর্টের জাজ সূর্যকান্ত ককুস বা তেলাপোকা বলেছে। ককুস ভারতের জেনজি নাকি মানে ইয়ং জেনারেশন যারা আছে তারা নাকি ককুস। কাজ না পেয়ে, মেন কথা হলো কেন বলেছে, কাজ না পেয়ে এরা সোশ্যাল মিডিয়া বা আরটিআই, আরটিআই জানেন, আমরা কোনো কিছু আইনের যদি আইন থেকে মানে সমাধান পেতে যাই তাহলে আরটিআই করি। এই আরটিআই কর্মী সে যে পুরো সরকারি সিস্টেমে আক্রমণ করে এবং ব্ল্যাকমেল করে, আমরা জেনজি নাকি আরটিআই করে সিস্টেমের বিরুদ্ধে মানে মানে ব্ল্যাকমেল করি সিস্টেমকে। বিচার তারপর হলো বিচারপতি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি এই মন্তব্যের সংবাদ মাধ্যমে আসার সাথে সাথে, যখন এটা মানে মিডিয়া প্রকাশ হয়ে গেছে যে তিনি এরকম একটা বিতর্কিত করেছেন নেট দুনিয়ায়, আমি তো এখন পর্যন্ত কোনো টিভি শোতে দেখিনি যে এই সম্পর্কে কোনো কথা বলতে, বাট আমি যতটুকু দেখেছি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভীষণ ট্রেন্ড করছে। তো ইন্টারনেট দুনিয়ার যেন একটা বিস্ফোরণ ঘটে। তো বিস্ফোরণের মতো মানে কোনো একটা ভিডিও স্ক্রল করলেই সামনে আসে এই মানে বেতার জনতা পার্টি, যেখানে সিস্টেমকে মানে সরকারকে ব্যঙ্গ করা হচ্ছে, অত্যন্ত অপমানজনক ভাবে গ্রহণ করে। এটা আমাদের জন্য, এটা আমাদের জেনজির জন্য, যে আমরা জেনজি যারা আছি ইয়ং জেনারেশন, তাদেরকে কখন মানে কথা বলা যায়। তাদের মতে যে কোনো দেশের আদালত, আমাদের মতে যে কোনো দেশের আদালত সাধারণ মানুষের অধিকার রক্ষা করে। আদালতের কাজ যে সাধারণ মানুষ আছে, তারা তারা যাতে মানে সিস্টেম থেকে তো তারা কিছু পাবে না। তো যাই হোক, আদালতে গেলে হয়তো বা সে একটু সেফ ফিল করবে যে না, যে মানে এখন ন্যায় বিচার করা হবে, ন্যায়ভাবে বিচার হবে। তো সেখানে দেশের সর্বোচ্চ চেয়ারম্যান, মানে দেশে মানে সুপ্রিম কোর্টের যে মানে সবচেয়ে বড় চেয়ারম্যান দেশের শিক্ষিত ও বেকার যুবকদের কীট পতঙ্গের সাথে তুলনা করবে। এটার বিষয় হলো যে আমরা নাকি কীট পতঙ্গ। আর এর প্রতিবাদে তরুণরা রাস্তায় না নামে। আসলে আমরা রাস্তায় রাস্তায় কত নামবো, রাস্তায় নামতে নামতে এখন আর পাওয়ার এত পাওয়ার নেই। তো তরুণরা রাস্তায় না নেমে ভাঙচুর না করে, আসলে এটা আমরা তো ভাঙচুর করবো, সেটা তো আমরাই ট্যাক্স দিয়ে বানানো, ও তো আমার ট্যাক্স না, আপনার যারা বেকার আছে তাদেরও ট্যাক্স না, কিন্তু তাদের ফ্যামিলি থেকে কারো না কারো তো ট্যাক্স এই জিনিসগুলো বানানো, তো আমরা ভাঙলে তো এগুলো নষ্ট হবে। এজন্য একটি অভিনব ডিজিটাল প্রতিবাদ, যেটা আপনি আমি সকলে বাড়িতে বসে করতে পারি অ্যাটলিস্ট, তার থেকে জন্ম হলো এই প্রতিবাদ করার জন্য এই ককরোচ পার্টির জন্ম। ওই তার নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। ভারতের মতো একটি ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের প্রতি বছরে লাখ লাখ ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে। লাখ লাখ মানুষ ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্রাজুয়েট, মেডিকেল এসব করে বেরোচ্ছে। কিছুদিন আগে তো মানে বেরোলো না, মেডিকেলে তো পরীক্ষা ঠিক করে করা হলো না। কিন্তু সে তুলনায় বাজারে চাকরি নেই। যে পরিমাণে বেকার বেরোচ্ছে বা বাড়ছে, সেই পরিমাণ ইন্ডিয়ার মধ্যে কোনো কাজ নেই। কোনো কোম্পানি যদি হায়ার করে, ভালো বেতন দেয় না, সরকার চাকরি দেয় না। তো বেকার কি করবে, বেকার মানুষরা কি করবে, তার কাছে তো আর কোনো রাস্তা নেই মানে কিছু করার। কিন্তু কিন্তু সেই তুলনা বাজারে একদম চাকরি কিছু নেই, সীমিত, একদমই পিওর, একদম পিওর পিওর মানে করতে গেলে নেই কিছু। পরীক্ষা এবার সরকারি চাকরি যেগুলো হয় সেই পরীক্ষাগুলো বছরের পর বছর ঝুলে ঝুলে পড়ে থাকে। তুমি একটা একটা এক্সাম দিলে যে কোনো মানে এক্সাম, এটা মিনিমাম 1-1.5 বছর লেগে যায় চাকরির মানে ইয়ে করতে করতে। ফর্ম ফিল আপ 1 মাস, তারপর আবার পরীক্ষার জন্য 4-5 মাস সময় নেবে সিস্টেম, মানে পরীক্ষার সিস্টেম রেডি করার জন্য। তারপর দেশের এক্সাম হবে, এক্সাম হয়েও আবার ওয়েটিং করো নেক্সট এক্সামের জন্য, কারণ যেহেতু 3টা ফেজে পরীক্ষা দেওয়া হয়। পেপার লিক, বিশেষ বড় এক্সাম দিয়েও পরীক্ষা দেওয়ার পরও পেপার লিক সমস্যা। আর বেসরকারি ক্ষেত্রেও সমস্যা থাকে, ভালো বেতনের চাকরি নেই। বেসরকারি মিনিমাম 15,000, এর বেশি বেসরকারি কোনো ইনস্টিটিউটে চাকরি দেবে না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি।
এই পরিস্থিতিতে এখন তরুণ যখন চাকরি পায় না, এখন যারা তো আপনি আমার মতো যারা জেনজি আছেন যারা চাকরি পায় না, তখন সে কি সমাজে এসে বোঝা, আসলে আমরা কি বোঝা দেশের জন্য কি বোঝা হয়ে বসে আছি মনে হয়। কারণ আমরার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয় সিস্টেম থেকে, যেখানে নেই পাবো সেখানে গেলেও আমাদের কোনো কথা শোনা হয় না। তো আমরা কি করবো, আমরা হয়তো দেশের উপর একটা বোঝা হয়ে আছি মনে হয়, তাদের কাছে তো আমরা এখন বোঝা, সিস্টেমের কাছে বা যে কোনো নেই পাওয়ার যে প্রতিষ্ঠাগুলো আছে তাদের কাছে আমরা বোঝা, সত্যি কথা বলতে গেলে। দ্বিতীয়ত, বিচারপতির মন্তব্য, ভারতীয় তিনি যে মন্তব্যটা করেছেন, বিচারপতি এই মন্তব্যে আরটিআই মানে রাইট টু ইনফরমেশন কতটা যেটা বলে কর্মীরা ও নিশানা করা হয়েছে, তাদেরকেও নিশানা করা হয়েছে। কারণ কিন্তু ভারতের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। ভারতের সংবিধানে কিন্তু লেখা আছে, ভারতীয় মনে করেন, যাতে সাধারণ মানুষ সরকারি কাজ স্বচ্ছ ও ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে পারে। স্বচ্ছতার মাধ্যমে যাতে সব কাজ হয় সেটা কিন্তু সংবিধানের মাধ্যমে লেখা আছে। কিন্তু বহু বড় বড় দুর্নীতি, এই অনেক বড় বড় দুর্নীতি কিন্তু এই আরটিআই এর মাধ্যমে মানে মীমাংসা করা হয়েছে অনেক অনেক আগে। এখন তো হয় না, এখন আরটিআই যারা আছে তারাও এই সিস্টেমের লোক, তো তাদেরকে যা বলা হয় সেটাই করে তারা। তো তাহলে একজন সাধারণ মানুষ বা বেকার, নাগরিক যদি সিস্টেমের বদল দিয়ে মানে সিস্টেমের যে ব্যবস্থা সেটা নিয়ে প্রশ্ন তুলে, সিস্টেমের ব্যবস্থা নিয়ে যদি প্রশ্ন তুলে আপনি আমি আমাদের মানে মুখ বন্ধ করার চেষ্টা করবে, সিস্টেমকে আমরা প্রশ্ন করতে পারবো না। সিস্টেমটা হচ্ছে কোনো সিস্টেমকে আমরা প্রশ্ন করতে পারবো না, আমাদের উপরে যা হচ্ছে আমরা সহ্য করবো, সহ্য করে খারাপ। তবে তাকে তেলাপোকা ব্যাকমেইল দেওয়া কতটা যুক্তিকর? আমরা কি তেলাপোকা? তো আমরা কি সিস্টেমকে ব্যাকমেইল করি? এসব। এবার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদের জন্য তেলাপোকার নামটাই কেন পাচ্ছে, মানে যে এই এই মানে মানে ইন্টারনেট দুনিয়ার সিস্টেমের বিরুদ্ধে কথা বলছে যে লোকটা, তিনি কেন এই নামটাই বাঁচে যেটা তেলাপোকা জনতা পার্টি? কারণটা কি? এর পেছনেও কিছু একটা দারুণ সাইন্টিফিক সাইন্টিফিক তরফ থেকে দেখতে গেলে এটা মানে কি বলবো, ব্যাঙ্গানো লজিক কাজ করে। সাইন্টিফিকের দিকে দেখতে গেলে ব্যাঙ্গার তো মানে লজিকটা কাজ করে। এখন বলবো যে এই লজিকটা আমাদের বায়োলজি, আমাদের স্কুলে যারা বায়োলজি মানে বায়োলজি পড়েছো তারা বুঝবে যে বায়োলজি মানে জীবন বিজ্ঞানে মানে তাকালে আমরা দেখবো তেলাপোকা পৃথিবীর অন্যতম সহনশীল একটি প্রাণী। এরা পারমাণবিক তেজস্ক্রিয়তা মানে নিউক্লিয়ার রেডিয়েশন থেকেও বাঁচতে পারে, কিন্তু বাঁচতে পারে এই তেলাপোকা। তরুণরা এই লজিকটাই সিস্টেমের বিরুদ্ধে অস্ত্র এবং লজিক্যালি সিস্টেমের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। তারা বলেছে, তারা কি বলেছে, হ্যাঁ, হিসাবে বলেছে, হ্যাঁ, আমরা তেলাপোকার মতোই লড়াকু। দেশের সরকার ও সিস্টেম আমাদের যতই অবহেলা করুক, সিস্টেম আসল কথা সত্যি কথা বলতে গেলে সিস্টেম আমাদের যতই অবহেলা করুক, যতই মানে দাবানোর চেষ্টা করুক, কোনো না কোনো কান থেকে মানে বেরিয়ে আসবে। মানে এই পাওয়ারটা আমাদের কাছে আছে। আমাদের উপর ট্রাকের বুঝা প্রত্যেকটা একটা ইয়ং জেনারেশনে যারা আছো তারা জানে যে তাদের তাদের কাঁধে কত বড় একটা দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, নিজের দায়িত্ব, সবকিছু দায়িত্ব, দেশকে চালানোর দায়িত্ব কিন্তু ইয়ং জেনারেশনের কাছে থাকে। তো আদালতে আমাদের করুন, আমরা শেষ হয়ে যাবো কিনা আদালতে, আমাদের করুক, আমরা শেষ হয়ে যাবো না, আমরা এই ভাঙা সিস্টেমের মধ্যে, আমরা ইয়ং জেনারেশন যারা আছে এই ভাঙা সিস্টেমের মধ্যে ঠিক থাকবো এবং নিজের অধিকার জন্য লড়াই চালিয়ে যাবো। আসলে নিজের অধিকার পেতে হলে লড়াইটা আমাদের করতেই হবে, কোনো মতে হার মানা যাবে না। তো আসল ক্ষমতা দ্বন্দ্বের বিরুদ্ধে আসল ক্ষমতা দ্বন্দ্বের বিরুদ্ধে সাধারণ মানুষ এক চরম ব্যঙ্গানু জপে, যেখানে যেখানে কোনো লাঠি বা বন্দুক নেই। এই সোশ্যাল মিডিয়ার জগতে মানুষ পারে, যারা ইয়ং জেনারেশনও পারে, তারা লাঠি বন্দুক না তুলে নিজের গলার জুড়ে সিস্টেমকে বোঝানো যে ইয়াং জেনারেশনের কথা যদি তারা না শুনে, তাদের জন্য কিছু না করে সিস্টেম অনেক কিছু হতে পারে। আমরা আগেও দেখেছি অনেক দেশের উপর এই হয়েছে যে ইয়ং জেনারেশন সিস্টেমকে চেঞ্জ করে দিয়েছে। আমাদের সঙ্গে নেপাল আছে, বাংলাদেশ আছে, কি করেছে ওরা আমরা নিজের চোখে দেখেছি। যে শুধু মিম নয় মিম বানিয়ে কি করবে, মিম বানিয়ে কোনো কিছুই হবে না। কেন্দ্রের মাধ্যমে ক্ষমতার চেয়ার কাঁপিয়ে দেওয়ার মতো মিম করতে হবে। এই সোশ্যাল মিডিয়ার জগতে এরকম মিম বানাতে হবে যাতে সিস্টেম কেঁপে যায়। কারণ তাদের কাছে আমরা তুচ্ছ, আমাকে সম্মানই করা হয় না যে ইয়ং জেনারেশনকে তারা নাকি মানে ফোকুস, আমরা তেলাপোকা, কি আর বলবো। পরিশেষে এটাই বলবো যে ফোকুস জনতা পার্টি কোনো রেজিস্ট্রারি পার্টি নাই, এই পার্টি কোনো রেজিস্ট্রেশন নেই যে তারা ইলেকশন করতে পারবে। তো এটা শুধু বানানো হয়েছে ইয়ং জেনজির জন্য, তারা তাদের নিজের আওয়াজটুকু তোলার জন্য। আর এর চিরকাল এটা কোনো চিরকাল কেন্দ্রিক চলবে না। সরকার পারে এটাকে বন্ধ করতে। কিন্তু ইয়ং জেনারেশন যেটা চাহিদা কাজ, ইয়ং জেনারেশন সবচেয়ে বড় সমস্যাগুলো যেটা এডুকেশন সিস্টেম ঠিক করা, তার জন্য মানে দেশের কাজ রেডি করা। কারণ তুমি যখনই ইঞ্জিনিয়ারিং বলো, গ্রাজুয়েশন কমপ্লিট করো বা বিভিন্ন যে কোনো মানে তুমি ডিগ্রি নাও না কেন, তাদের প্রথমে দেশ ছেড়ে বিদেশ দিয়ে কাজ করতে হয়। আর অনেকে আছে দেশই কোনো না কোনো টুকটাক করে, কিন্তু এরা কিন্তু এখনো সেটেল না, এরা কখনো সেটেল হতে পারেনি, যেমন আমি আপনি সেটেল হয়নি এখন। তো মানে তাদের কাছে আমরা তুচ্ছ, আমরা বুঝা, আমাদের জন্য এরা কিছু করতে চাই না। আসল কথা হচ্ছে সিস্টেম কিছু করতেই চায় না, এরা ইচ্ছাই নেই, এমনি মানে চলুক। তো এই নীতির বিরুদ্ধে কেউ যদি ইয়ং জেনারেশন কথা না বলে,
আর কিছু বলার নেই। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। থ্যাংক ইউ। নমস্কার।